অ্যাডব ইলাস্ট্রেটরের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব ইলাস্ট্রেটরের যে সকল টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো হলো ভেক্টর বেসিক্স উইথ সিলেকশন টুলের সম্পর্কে, এরপর ভ্যারিয়াস সিলেকশন টুলের ব্যবহার ও টেকনিক শিখব, রিকগনাইজ স্মার্ট গাইড কি জানব, সেভ সিলেকশন ফর ফিউচার ইউজ জানব, অ্যালাইনমেন্টের জন্য টুলস অ্যান্ড কমান্ডসের ব্যবহার ও আর্টবোর্ডে কিভাবে অ্যালাইন করতে হয় জানব, একটি অবজেক্টকে গ্রুপ ও আনগ্রুপ করার ওয়ে জানব, এছাড়া আইসোলেশন মোডে কি করে কাজ করতে হয় তাও জানব, কন্টেন্টকে কিভাবে অ্যারেঞ্জ করতে হয় জানব, কোনো ব্রাশের কালার চেঞ্জ ও অ্যাডজাস্ট ব্রাশ সেটিং সম্পর্কে জানব, সিলেক্ট অবজেক্ট দ্যাট আর বিহাইন্ড দ্য অবজেক্ট শিখব এবং সর্বশেষে আমরা কোনো অবজেক্টকে কখন এবং কিভাবে হাইড অ্যান্ড লক করা যায় সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করব। আমাদের সফটওয়্যারের ওপেনিং ইন্টারফেস থেকে আগে থেকে তৈরি করা আর্টওয়ার্ক ওপেন করে সিলেক্ট করলাম। আমরা যখন নতুন কোনো উইন্ডো নেব তখন ওয়ার্ক স্পেসটি রিসেট করে নিব। এরপরে আমরা কন্ট্রোল প্যানেল অ্যাক্টিভ করব এবং অ্যাডভান্স টুলবার অ্যাক্টিভ করে নিব। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 0 প্রেস করে আমরা আর্টবোর্ডটি ফিট করে নেই। টুল প্যানেল থেকে সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম, যা শর্টকাট ভি। সিলেকশন টুলের দ্বারা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায়। কোনো অবজেক্টকে সিলেক্ট করলে তার পাশে একটি বাউন্ডিং এরিয়া তৈরি হবে। কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করে আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে ড্র্যাগ করে জুম ইন করতে পারি। আবার কন্ট্রোল প্লাস অল্টার প্লাস স্পেস প্রেস করে ড্র্যাগ করলে জুম আউট করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা যে কোনো অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্টকে পজিশন সরিয়ে মডিফাই করতে পারি। F12 প্রেস করে আমরা ফাইলটিকে রিভার্ট করে নিলাম। এবং কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 0 প্রেস করে ফিট করে নিলাম। সিলেকশন টুল সিলেক্ট করে যতগুলো অবজেক্টের উপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করা হবে ততগুলো অবজেক্ট সিলেক্ট হবে।
আবার আমরা সিলেক্ট করা অবজেক্টকে ডিসিলেক্ট করতে পারি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এ অথবা সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্টে ক্লিক করতে পারি। ম্যাজিক ওয়ান্ড টুল, যার শর্টকাট ওয়াই। কোনো অবজেক্টকে সিলেক্ট করলে সেই অবজেক্টের মতন একই ফিল কালার ও স্ট্রোক কালার ও উইথ এর অবজেক্টও সিলেক্ট হবে। কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করে কন্ট্রোল প্যানেল থেকে যদি সিলেক্ট সিমিলার কালার অপশনে ফিল সিলেক্ট করি তো সেই কালারের অবজেক্ট সিলেক্ট হবে। আমরা নিচের হলুদ লম্বা অবজেক্ট সবগুলো সিলেক্ট করে সেভ সিলেকশনে ক্লিক করে রোবট মাউথ দিয়ে সেভ করলাম। সিলেক্ট অপশনে রোবট মাউথে যতবার ক্লিক করা হবে ততবার নিচের হলুদ লম্বা অবজেক্টগুলো সিলেক্ট হবে। পুনরায় F12 প্রেস করে আমরা ফাইলটিকে রিভার্ট করে নিলাম এবং কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 0 প্রেস করে ফিট করে নিলাম। ভিউ অপশন থেকে আউটলাইন, যার শর্টকাট কন্ট্রোল প্লাস ওয়াই এ ক্লিক করলাম, ফলে সব অবজেক্টের শুধু আউটলাইন দেখাচ্ছে। স্মার্ট গাইড, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ, কোনো অবজেক্টের অ্যালাইনমেন্ট করার সময় পজিশন ঠিক করতে এটি ব্যবহার করা হয়। এবার নিচের অবজেক্টটি ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং শিফট প্লাস F7 প্রেস করে অ্যালাইনমেন্ট প্যানেল আনলাম। এবং যেই অ্যাঙ্কার পয়েন্ট দুইটি সিলেক্ট করা আছে সেই পয়েন্ট দুইটি নীল দেখাচ্ছে। এখন আমরা অ্যালাইন প্যানেল থেকে যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ এ ক্লিক করি তো দেখব অবজেক্টের নিচের বাঁকা অংশ সোজা হয়ে গিয়েছে। একইভাবে উপরের হলুদ অবজেক্টগুলো সিলেক্ট করে যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ এ ক্লিক করি তো দেখব সব অবজেক্টের উপরের অংশ সোজা ও একই সমান্তরালে রয়েছে। আবার এই অবজেক্টগুলো সিলেক্ট করে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস সিলেক্ট করলে দেখব সব অবজেক্টগুলোর মাঝে একই দূরত্ব রয়েছে। 2 নং আর্টবোর্ড থেকে নিচের অবজেক্ট সিলেক্ট করে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে প্রথম আর্টবোর্ডে নিয়ে আসলাম। অ্যালাইন টু আর্টবোর্ডে সিলেক্ট করে ভার্টিক্যাল টু টপ এ ক্লিক করলাম। প্রথম আর্টবোর্ডে ডান পাশের অবজেক্টগুলো একটু সরিয়ে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করে হরাইজন্টাল সেন্টারে ক্লিক করলে তারা আগের পজিশনে ফিরে যাবে।
দ্বিতীয় আর্টবোর্ডের সব হলুদ অবজেক্টগুলো সিলেক্ট করে Ctrl+G প্রেস করলে অবজেক্টগুলো গ্রুপ হয়ে যাবে। আবার অবজেক্ট অপশন থেকে আনগ্রুপ অপশনে ক্লিক করলে, যা শর্টকাট কি Shift+Ctrl+G প্রেস করলে অবজেক্টগুলো আনগ্রুপ হয়ে যাবে। আমরা আবার অবজেক্টগুলোকে গ্রুপ করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দ্বিতীয় আর্টবোর্ড থেকে প্রথম আর্টবোর্ডে নিয়ে আসলাম। অনেকগুলো অবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটি অবজেক্ট নিয়ে কাজ করাই আইসোলেশন মোড। আমরা প্রথম আর্টবোর্ডের ডান দিকের হাতটি ডাবল ক্লিক করলে আইসোলেশন মোড তৈরি হবে। এবং হাতের বৃত্তকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এবার আমরা উপরে ব্যাক টু 1 লেভেলে ক্লিক করে আইসোলেশন মোড থেকে বের হয়ে আসব। এবারে আমরা রোবটের গলার অংশটি সিলেক্ট করে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অপশনে গিয়ে সেন্ড টু ব্যাক ক্লিক করলাম। এবার আমরা দুইটি বৃত্ত অবজেক্ট সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রোবটের চোখের জায়গায় এনে আউটলাইন অন করে Ctrl+Shift+ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে অবজেক্টের সামনে চলে আসবে। আমরা কিছু অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট অপশন থেকে লক ক্লিক করে সিলেকশন, যার শর্টকাট কি Ctrl+2 ক্লিক করলাম। এবং দেখলাম অবজেক্টগুলো সিলেক্ট অথবা পজিশন বদলানো যাচ্ছে না। অবজেক্ট অপশন থেকে আনলক ক্লিক করে সিলেকশন, যার শর্টকাট কি Alt+Ctrl+2 প্রেস অথবা ক্লিক করলাম এবং দেখলাম অবজেক্ট আগের মতন সিলেক্ট অথবা পজিশন বদলানো যাচ্ছে। আমরা এখন হাইড ও আনহাইড করা দেখব। আমরা কিছু অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট অপশন থেকে হাইড ক্লিক করে সিলেকশন, যার শর্টকাট কি Ctrl+3 ক্লিক বা প্রেস করলাম এবং দেখলাম অবজেক্টগুলো দেখা যাচ্ছে না। অবজেক্ট অপশন থেকে শো অল ক্লিক করে, যার শর্টকাট কি Alt+Ctrl+3 ক্লিক করলাম এবং দেখলাম অবজেক্টগুলো দেখা যাচ্ছে। আগের থেকে হাইড করা অবজেক্ট আমরা শো অল দিয়ে আনহাইড করলাম। ও সবগুলো অবজেক্টের পজিশন কিছু সরিয়ে রোবটের ছবি সম্পন্ন হলো।
এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।